নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব মায়ের হাতের রান্নার রেসিপি লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ। এই লাউয়ের খোসাটা তোমরা নিরামিষ আমিষ দুভাবেই রান্না করতে পারো। এখানে আমি আমিষ করেছি, তাই আমি এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছের ব্যবহার করেছি। তোমরা যদি নিরামিষ করো সেক্ষেত্রে পেঁয়াজের পরিবর্তে ফোড়নে কালো জিরে দেবে আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে রান্নাটা করবে, এটাও কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম লাউ নিয়ে তার খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো একটু মোটা করেই ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা টমেটো, পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, চিনি আর নিয়েছি সর্ষের তেল। লাউয়ের খোসাটাকে আমি সরু সরু করে কেটে রেখেছি। এখন কড়াতে জল দিয়ে এই খোসাগুলোকে দিয়ে দিলাম আর দিলাম চা চামচের হাফ চামচ নুন। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে আমি নুন, হলুদ আর একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন কড়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি সবগুলোই তুলে নিয়েছি। এই তেলেই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু ফ্রাই করে নিলাম। একটু ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও আমি একটু ফ্রাই করে নেব। এখন এর মধ্যে আমি দেব 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছি। সেই কাঁচা লঙ্কা কুচোনোটা আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে আমি মিশিয়ে নিলাম। একটু ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টেবিল চামচের হাফ চামচ নুন আর চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দেব। এখন আমি সবগুলো মিশিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। 5-7 মিনিট হয়ে গেছে। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করে দেব। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।